হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ডিম দিয়ে আলু দিয়ে ভেন্ডি দিয়ে একটা রেসিপি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ সবজিগুলো আমি সব কেটে নিয়েছি, ডিমটা ভেঙে নিয়েছি, আর এদিকে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে ডিমটা দিয়ে ডিমটা ভেজে নেব। আর আমি তরকারিটা আর কি ভাজা ডিম দিয়ে করব, তো তার জন্য ডিমটাকে আগে ভেজে নিচ্ছি। তো ডিমটা দেখো কেমন ফুলে উঠেছে, ডিমটাকে একটু বড় করে দিলাম। তো ভাজি করে যেহেতু তরকারিটা করব, তার জন্য একটু বড় করে একটু পাতলা পাতলা করে ভেজে নেবো। আর দেখো দুটো ডিমেই আমার কতটা ভাজি হয়ে গেছে। তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে, তারপর আমি কড়ার মধ্যে তেল দিয়ে ভেন্ডিগুলো ভেজে নিচ্ছি। ভেন্ডিগুলোকে আমার ভালো করে ভেজে নিতে হবে, কারণ ভেন্ডিগুলো যদি ভালো করে ভাজা না হয় তরকারির মধ্যে দিলে কেমন লাল লাল করে, আর তরকারির টেস্টটা অন্যরকম হয়। তো তার জন্য ভেন্ডিগুলোকে আমি আগে ভালো করে ভেজে নেবো, যাতে তরকারিটা আর কি ভেন্ডিগুলো লাল লাল না করে। তো ভেন্ডিগুলো একটু লাল লাল করে একটু পোড়া পোড়া করে ভেজে নিলাম। তো থালার মধ্যে এখন তুলে নিলাম। তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, সেই তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা একটু নেড়ে নেবো, বেশি ভাজবো না, অল্প একটু ভেজে নেবো। তারপর আমি কেটে রাখা লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা আর আলুটা দিয়ে আমি ভালোভাবে ভাজি করে নেব। তো বেশ অনেকক্ষণ ধরে ভেজে নেব আমি। আলু পেঁয়াজটা ভাজার সময় আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলে, নুনটা দিয়ে দিলে আলুটা অনেকটা সিদ্ধ সিদ্ধ হয়ে আসবে। তো সেই জন্য পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আলুটাকে এখন আমি ভাজা ভাজা করে নেব। আর আলুটা একটু বেশি করে ভেজে নিলে তরকারির টেস্টটা একটু অন্যরকম হয়। আর তোমরা দেখো যে কোনো তরকারি করার সময় যদি আলুটাকে একটু কষিয়ে নেওয়া হয়, তরকারির টেস্টটা অন্যরকম হয়। এখন আমি মশলাটা দিয়ে দিলাম। মশলার মধ্যে দিয়েছি এখানে জিরে দিয়েছি, ধনে দিয়েছি, আর রসুন দিয়েছি, আর একটু সর্ষে গুঁড়ো দিয়েছি। তো এখন মশলাটা দিয়ে এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি মশলাটাকে কষিয়ে নেব। গরমের দিনে এই পাতলা পাতলা ভেন্ডি আলু ডিম দিয়ে তরকারি খেতে না খুব ভালো লাগে আর কি। পাতলা পাতলা করে ঝোলটা করতে হবে। আমাদের বাড়ির সবার তো খুব ফেভারিট খাবার। তো আমি রেসিপিটা করছিলাম, তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো মশলাটা আমার কষাতে কষাতে সামান্য একটু জল দিয়ে দিলাম। তো জল দিয়ে মশলাটা আর কিছুক্ষণ কষিয়ে নেবো। এখন আমি মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তোমরা যেরকম ঝোল করতে চাইবে সেরকম পরিমাণে জল দেবে। তো আমি খুব বেশিও করব না, খুব কমও করব না, তার জন্য দেখতে পাচ্ছ কড়াইয়ের মধ্যে বেশ একটু জল দিয়েছি। তো তো দেখো বন্ধুরা, ঝোলটা আমার ফুটতে শুরু করেছে। এখন আমি ভেজে রাখা ভেন্ডিগুলোকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ভেন্ডিগুলো ভালো করে ভেজে রেখেছি, তো তার জন্য ঝোলটা ফুটতে লেগেছে। এই সময় আমি ভেন্ডিগুলোকে দিয়ে দিচ্ছি। তো ভেন্ডিগুলো আর ডিমটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ দিয়ে ঝোলটা ফুটিয়ে নামিয়ে নেব। তো ভেন্ডিগুলো আমি দিয়ে দিলাম। এখন ভেন্ডিগুলো দেওয়া হয়ে গেছে ঝোলের মধ্যে, ঝোলটা এখন ফুটছে। আর আমি এখন ডিমগুলোকে কুচি কুচি করে কেটে নেব, কারণ আমি গোটা গোটা সিদ্ধ ডিমের করিনি, আমি ডিম ভাজি করে করেছি। তো তার জন্য ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে কেটে নেব, যাতে তরকারির মধ্যে ডিমগুলো আর কি ভেসে থাকে। আর ছোট্ট ছোট্ট করে কেটে নিলে দেখতেও ভালো লাগে তরকারির মধ্যে। তো ডিমগুলো আমি কেটে নিয়েছি, এখন আমি ঝোলটার মধ্যে দিয়ে দিলাম। এখন আমি 2 মিনিটের মতো ঝোলটা ফুটিয়ে নেব, কারণ আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর ভেন্ডি তো আগে থেকেই ভেজে রেখেছি, একদম সিদ্ধই হয়ে রয়েছে। এখন ডিমগুলোকে দিয়ে দিলাম, 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। আর আমি কিন্তু কোনো বাড়তি মশলা অ্যাড করিনি, দেখতে পেলে খুব সিম্পলভাবে রান্না করলাম। আর তোমরা গরমের দিনে এরকম পাতলা পাতলা ভেন্ডি ডিম আলু দিয়ে তরকারি করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। আমাদের বাড়ির সকলেই তো খুব পছন্দ করে, তাই আমি রেসিপিটা করলাম। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করো, আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমার পাশে থেকো। টাটা, বাই বাই।